নমস্কার, ফ্যামিলি রান্নাঘর থেকে পুষ্প। আজ আমি আপনাদের একটা খুব সুন্দর রেসিপি করে দেখাবো। আমরা প্রায় চিলি চিকেন খাই, আজ আমি আপনাদের চিলি ভেন্ডি করে দেখাবো। চলুন আমার রেসিপিটা আপনারা ফলো করুন। আমি এখন চিলি ভেন্ডি তৈরি করব। একটা মজার ঘটনা দেখেন, এই ভেন্ডি কিন্তু আমাদের সকলের রান্নাঘরেই আমরা সব সময় পাই, কিন্তু এই ভেন্ডির উৎস হচ্ছে আফ্রিকার ইথিওপিয়াতে। এটা রান্না করতে আমাদের লাগছে ভেন্ডি, পেঁয়াজগুলোকে দেখুন কিভাবে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি। এবার লঙ্কাগুলো দেখুন, বীজগুলোকে সব ফেলে দিয়েছি, শিরা ফেলে দিয়েছি, ফেলে ঠিক এইভাবে কেটে রেখেছি, ঝালটা হবে না। লাগছে চিলি সস, সোয়া সস, টমেটো সস, গোলমরিচ, কর্নফ্লাওয়ার, ভিনিগার, লাগছে ডিম। এইবার আপনারা রেসিপিটা ফলো করুন। আমি ডিমটাকে ফাটিয়ে নিলাম, অল্প একটু লবণ ছড়িয়ে দিলাম। এবার গোলমরিচ ছড়িয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, ডিম দিচ্ছি, ডিম দিয়ে এটাকে মাখবো। ভালো করে মেখে নিলাম। কড়ার তেল গরম করব, তেল গরম করে এগুলো তেলে ভালো করে ভেজে নেব। কড়াতে সাদা তেল গরম করতে দিয়েছি। এইবার আমি খুব সুন্দর করে ভেন্ডিগুলো মাখিয়ে রেখেছিলাম সেগুলো ভাজবো। অল্প অল্প করে ভেজে নেবো, দুবারে ভাজবো এটা। এগুলো দেখুন ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। একইভাবে আমি আর যে ভেন্ডিগুলো বাকিগুলো আছে একইভাবে ভেজে নেব। বলুন আমার চিলি ভেন্ডি কেমন রান্না হয়েছে, আপনারা খেয়ে দেখুন। অসাধারণ খেতে হয় চিলি ভেন্ডি। আপনারা নিজেরা রান্না করুন, করে খেয়ে দেখুন। ভাত দিয়ে, গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। বাটির মধ্যে একটু কর্নফ্লাওয়ার নিলাম। এইবার তেলের মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম, রসুনের যে কুচোনোটা ছিল সেই রসুন কুচোটা বাটির মধ্যে দিয়ে দিলাম। কাটা পেঁয়াজগুলো ছিল সেই পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হলো, দিয়ে এইবার নাড়াচাড়া করে নেব। এটা কিন্তু রিফাইন তেলে হবে। ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে নেব। সামান্য একটু লবণ দিচ্ছি, পেঁয়াজ ক্যাপসিকামের একটা সুন্দর ফ্লেভার বেরিয়েছে। সোয়া সস দিলাম, টমেটো সস দিলাম, চিলি সস দিলাম, গোলমরিচের গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতন। যতটা ভেন্ডি রান্না করবেন আপনার পরিমাণ অনুযায়ী দেবেন গোলমরিচ। ভিনিগার দিচ্ছি, কাঁচা লঙ্কা আর ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা হালকা জল দিয়ে গুলে নিলাম, ওর মধ্যে কর্নফ্লাওয়ারটা ভালো করে ছড়িয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো দিলাম। লঙ্কার ভেতরে কিন্তু কোনো বীজ নেই, শিরা নেই, ওতে কোনো বেশি ঝাল হবে না, কিন্তু শুধু একটা সুন্দর ফ্লেভার আসে, সুন্দর লাগে, ওই জন্যই লঙ্কাটা দেওয়া, ঝালের জন্য লঙ্কা দেওয়া নয়। কমপ্লিট হয়ে গেছে আমার, এবার আমি নামিয়ে নেব। আমার এই রান্নাটা যদি আপনারা রান্না করুন, যদি রান্নাটা ভালো লাগে কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।